প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের লেনদেন অধ্যায়ের ধারাবাহিক ক্লাসের আজকে আমাদের আলোচনার বিষয় সৃজনশীল প্রশ্ন। স্যার, প্রশ্নটা আমরা পড়ে নিই। দেখো, সেলিম ট্রেডার্স ফেব্রুয়ারি 2017-এ জয় ট্রেডার্সের নিকট নিম্নোক্ত পণ্য বিক্রয় করেন। এই সেলিম ট্রেডার্স জয় ট্রেডার্সের নিকট বিক্রি করছে, তাহলে বিক্রেতা হচ্ছে সেলিম ট্রেডার্স, ক্রেতা হচ্ছে জয় ট্রেডার্স। ওকে, ফেব্রুয়ারি 1 তারিখে নগদে 55 টাকা দরে 115 কেজি চিনি, 1 কেজি 55 করে 115 কেজি চিনি বিক্রি করছে। ফেব্রুয়ারি 7 তারিখ 52 টাকা দরে 56 কেজি চিনি, 7 তারিখে আবার 52 টাকা দরে 56 কেজি বিক্রি করছে। ফেব্রুয়ারি 15 তারিখে 110 টাকা দরে 35 কেজি মসুর ডাল বিক্রি করছে। এই তিনটা লেনদেন তারা এক মাসে এই সেলিম ট্রেডার্স এবং জয় ট্রেডার্সে করছে। এখন সেলিম ট্রেডার্স মোট বিক্রয়ের উপরে 10% কারবারি বাট্টা মঞ্জুর করেন। কারবারি বাট্টা মানে হচ্ছে ছাড়। এখন আমরা দেখি প্রশ্নগুলো। সেলিম ট্রেডার্সের মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। একদম ইজি না? কি কি বিক্রি করছে? 1, 2, 3টায় তিনোটাই বিক্রি আমরা দিয়ে করে দেবো। দেখো, ফেব্রুয়ারির 1 তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ক্যাশ মেমো প্রস্তুত করো। তোমাদের কি মনে আছে যে আমরা আমাদের এই প্লে লিস্টের সেকেন্ড ক্লাসে আলোচনা করছিলাম হিসাবের সবগুলা বই নিয়ে, মানে দলিলপত্র নিয়ে, হিসাবের সবগুলা দলিলপত্র নিয়ে আলোচনা করছিলাম না? এগুলাই দেখো, এই ক্লাসটা ভালো করে মনোযোগ সহকারে দেখলে এটা তোমার কাছে একদম ইজি মনে হবে। এখন ক্যাশ মেমো কেন প্রস্তুত করতে হয়? নগদে হলে আমরা জানি ক্যাশ মেমো করতে হয়। দেখো, এটা নগদে হয়েছে। আর এই দুইটা যেহেতু কোনো নগদ উল্লেখ নেই, সাধারণত আমরা বাকিতে ধরে নেব। কেমন? বাকিতে ধরে নিলে এগুলোর জন্য আমরা চালান তৈরি করব। তারপর দেখো, ফেব্রুয়ারি 15 তারিখের লেনদেন হতে চালান প্রস্তুত করো। এখানে স্পেসিফিক বলে দিয়েছে মাত্র 15 তারিখের জন্য, শুধু এই 15 তারিখের জন্য একটা চালান তৈরি করতে বলছে। একদম ইজি কোশ্চেন। এখন আমরা সমাধান করব। চলো শুরু করি। তাহলে দেখো, আমরা মোট বিক্রয় নির্ণয় করার জন্য একটা ছক এঁকে ফেলছি। আমরা এখানে যদি লিখি তারিখ, যেহেতু তারিখ অনুযায়ী বিক্রয় করছে, তারিখ, এখানে দিই বিবরণ, এখানে হচ্ছে টাকা। কেমন? এই তো। তাহলে তারিখ দেখো, বিক্রয় তিনোটাই কিন্তু বিক্রয়। তাহলে ফেব্রুয়ারি 2017, ফেব্রুয়ারি 1 তারিখ বলছে নগদে এত টাকা ধরে এত কেজি চিনি। তাহলে এখানে আমরা লিখি চিনি বিক্রয় কত টাকা করে, কত কেজি? 55 টাকা দরে 115 কেজি। কেমন? কাউন্ট করো, 55 × 115, 6325 টাকা। এটা হচ্ছে নগদে চিনি বিক্রয় করছে। এখানে লিখতে পারো নগদে। তারপর হচ্ছে ফেব্রুয়ারি কত? 7, আবারও চিনি বিক্রি করছে। চিনি বিক্রি করছে 52 টাকা দরে 56 কেজি। কাউন্ট করো, 52 × 56, 2912। কেমন? তারপরে দেখো, আবারও মসুর ডাল বিক্রি করছে। এগুলো সব বিক্রয়, ক্রয় করে নাই কিছুই। কেমন? তাহলে দেখো, মসুর ডাল বিক্রয় 110 টাকা দরে 35 কেজি। তাহলে হিসাব করো, 110 × 35, 3850। কেমন? এই ছিল হচ্ছে তোমার মোট বিক্রয় করছে। এখন আমরা এই সবগুলোর একটু যোগ করি। আবার বলছে যে কারবারি বাট্টা আছে 10%, তারা কারবারি বাট্টা দেয়, তার কারবারি বাট্টা বাদ দিতে হবে। তাহলে আমরা এগুলো যোগ করি, 6325 যোগ 2912 যোগ 3850। তাহলে কত হয়? 13,087 টাকা। এই টাকা হচ্ছে কারবারি বাট্টার আগে, মানে এটা হচ্ছে পণ্য মূল্য।
এখন আমরা এটা থেকে বিয়োগ দেব হচ্ছে কারবারি বাট্টা, মানে ছাড় দিয়ে তো সে টাকাটা দিবে, এটাই তো। তাহলে ছাড়টা বাদ দিতে হবে না। কারবারি বাট্টা হচ্ছে 10%। কেমন? দেখো কীভাবে পার্সেন্টেজ বের করে, দেখো 13,087 ইন্টু কত পার্সেন্ট বলছে, 10%, তাহলে 10। এখন পার্সেন্টটা তোমার হচ্ছে এই যে ইকুয়ালের নিচে আছে, এই জন্য হচ্ছে আমাদের শিফট টিপ দিয়ে ইকুয়াল ক্লিক করতে হবে। তাহলে কত হয়েছে, 1,308.70 এখন এটা যদি আমরা বিয়োগ দিই তাহলে আমাদের আর কত থাকে, 11,778.30 কেমন? এ হচ্ছে আমাদের ফলাফল, মানে মোট বিক্রয়। তাহলে মোট বিক্রয় করতে পারবে না তোমরা, যতগুলা বিক্রয় করবে সবগুলা করবে, আর যদি কারবারি বাট্টা থাকে কারবারি বাট্টা বিয়োগ দিবা, ঠিক আছে? এই তো। এখন আমরা খ কোশ্চেনটা দেখি। খ কি বলছে? খ বলছে দেখো, ফেব্রুয়ারির 1 তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ক্যাশ মেমো প্রস্তুত করো, মানে নগদ হয়েছে না 1 তারিখে যে লেনদেনটা, এটা নগদ হয়েছে, এই জন্য হচ্ছে ক্যাশ মেমো প্রস্তুত করতে আমাদের বলছে। তাহলে আমরা ক্যাশ মেমোর ডিজাইনটা মনে আছে তোমাদের, মনে থাকার তো কথা। এখন আমাদের হচ্ছে ক্যাশ মেমো তৈরি করব, আমরা কাদের হয়ে কাজ করতেছি বলো তো, মনে আছে? এখানে যে ক্যাশ মেমো প্রস্তুত, আমরা হচ্ছে সেলিম ট্রেডার্সের হয়ে কাজ করতেছি। কেমন? তাদের ঠিকানা আছে কোনো? না, কোনো ঠিকানা নাই, থাকলে এখান দিয়ে ঠিকানা দিতাম। তাহলে এটা কি করতেছি আমরা, ক্যাশ মেমো। আমরা লিখি ক্যাশ মেমো। এটা বিস্তারিত বোঝার জন্য আমাদের ওই যে প্লেলিস্টের সেকেন্ড ক্লাসটা ভালো করে দেখে আসবা। এখন এ তো লিখলাম সেলিম ট্রেডার্স, লিখলাম ক্যাশ মেমো লিখলাম। এখন আমাদের এ পাশে হচ্ছে, আমরা মনে আছে এ পাশে আমরা কি লিখছিলাম, তারিখ লিখছিলাম। কেমন? তাহলে আমরা এখানে যদি লিখি তারিখ, কত তারিখ, যে দিন আমরা হিসাবটা করতেছি, তো কয় তারিখে এটা লেনদেনটা হয়েছে, কবে, 1 তারিখে না, 1 ফেব্রুয়ারি 2017 এ তারিখে হচ্ছে আমাদের লেনদেনটা হয়েছে, এই জন্য আমরা এই তারিখটা লিখলাম। এখন কাদেরকে পাঠাবো, এখন তোমাকে মনে রাখতে হবে হচ্ছে এ পাশে হচ্ছে এখন ক্যাশ মেমো হলে কী হয়, বাউচার। তো আমরা এখানে লিখলাম বাউচার নং, বাউচার নং যদি থাকে লিখব, তারপর কে, ক্রেতার নাম নাকি, ক্রেতার নাম আর হচ্ছে ক্রেতার ঠিকানা। আর ক্রেতাকে, ওই যে প্রশ্ন দেখো, ক্রেতাকে জয় ট্রেডার্স, তাহলে আমরা জয় ট্রেডার্স লিখে দিলাম। অ্যান্ড বাউচার নং কি, কোনো বাউচার নং এখানে কোশ্চেনে আছে না, তাহলে বাউচার নং খালি থাকলো। ঠিকানা, জয় ট্রেডার্সের কোনো ঠিকানা আছে, তাও নাই, তাহলে এটা খালি থাকলো। যদি থাকে বসায় দিবা, বাউচার নং উল্লেখ থাকলে বাউচার নং দিয়ে দিবা। তো এর তো আমাদের উপরের প্যাটার্নটা লেখা শেষ। এখন আমরা আমাদের মূল যে হিসাবের একটা মানে মূল যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টের জন্য আমরা একটা চক আঁকবো, যেটা বিবরণ টাকা টাকা, এটা আর কি। এটার ভিতরে ক্রমিক লিখবা, ক্রমিক বিবরণ। এটা কি, দর, মানে কত টাকা দরে সে বিক্রি করছে, এটা হচ্ছে পরিমাণ, কতটুকু বিক্রি করছে। কেমন? আর এটা হচ্ছে টাকা। টান 1 নম্বরেই তো বিক্রি করছে শুধু, আর তো কিছু বিক্রি নয়। চিনি বিক্রয় লেখো, চিনি বিক্রয়, চিনি বিক্রয় কতটুকু মনে আছে, ওই যে দেখো 1 নঙে 55 টাকা করে, কত কেজি, 115 কেজি। এই তো, এখন 55 × 115,
6,325 অ্যান্ড এটার সাথে কিন্তু কি হবে, কারবারি বাট্টা আছে না, সবগুলোর সাথে কারবারি বাট্টা তাদের আছে। তাহলে এখান থেকে আমরা জাস্ট কারবারি বাট্টা বিয়োগ দিব, বাদ কারবারি বাট্টা। কারবারি বাট্টা কত? 10%, তাহলে ইন্টু 10%, 632.50, 632.50 পয়সা। কেমন? এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত থাকে? 5,692.50। এ হচ্ছে আমাদের অ্যামাউন্ট, মানে এই টাকাটা তারা কি করতে হবে? পে করতে হবে। আমরা এখানে লিখে দিলাম মোট এত টাকা। লিখলে ইচ্ছে না লিখলে ইচ্ছে, সমস্যা নেই। এখন আমাদের ওই প্যাটার্ন অনুযায়ী চলে যাবে। এখানে আমরা কি লিখতে হবে? কথায়। কেমন? টাকা কথায়, মানে কত টাকা তুমি লিখছো। অ্যান্ড কত টাকা বলতো? 5,692 দশমিক লিখতে পারো, 0.50 বিস্তারিত লিখে দিলাম। কেমন? এই তো শেষ। এখন এখানে হচ্ছে যেহেতু ক্রেতা আছে, ক্রেতার স্বাক্ষর লাগবে। ক্রেতার স্বাক্ষর থাকবে। আর এখানে হচ্ছে কে, কার থেকে গেছে এটা? বিক্রেতার স্বাক্ষর। তাহলে বিক্রেতা যদি আমরা সিগনেচার দিয়ে দিই সেলিম। কেমন? সেলিম। ক্রেতা হচ্ছে জয়, দিয়ে দিলাম আমাদের মতো আর কি। না দিলে ইচ্ছা, সমস্যা নেই। জাস্ট তোমার কাছে প্যাটার্ন চাইছে, তুমি দেওয়ার দরকারও নাই, দিলে একটু নিজেকে পণ্ডিত মনে হবে আর কি, তো দিতে পারো। আর এখানে আমরা বিশেষ দ্রষ্টব্য দিয়ে দেবো। কেমন? বিশেষ দ্রষ্টব্যতে আমরা কি বলি? বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, এরকম কিছু বলতে পারি আমরা, যেটা লিখতে পারি। অথবা বিক্রিত মাল ফেরত নেওয়া হয়, তোমার প্রতিষ্ঠানের রুলস অনুযায়ী তুমি যেটা ফলো করো সেটা। বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। এই তো শেষ। ইজি না? কঠিন কিছু নাই তো। এরপরে আমরা দেখি গ বলছে, দেখো 15 তারিখের লেনদেন হতে চালান প্রস্তুত করো। তোমাদের কি মনে আছে যে আমরা শুরুতে চালান নিয়ে আলোচনা করছিলাম? চালান কীভাবে হয়? চালান হচ্ছে বাকিতে লেনদেনের পরে, মানে বাকিতে বিক্রি হলে চালান প্রস্তুত করতে। কেমন? চালানপত্র প্রস্তুত। এটা শুধু 15 তারিখের জন্য। কেমন? 15 তারিখের লেনদেন করার কথা ওরা উল্লেখ করে দিচ্ছে। যদি কিছুই না বলতো তাহলে আমাদের যতগুলা বাকিতে হয়েছে আমরা সবগুলাই করতে হতো। কেমন? তাহলে চালানের প্যাটার্নও সেম। একটা ঘর এঁকে নিবা, ওই ক্যাশ মেমোর মতো এরকম সেম, মনে আছে না? চারপাশ বন্ধ করে দিবা ঘরের। এই তো চারপাশ বন্ধ করে একটা ঘর আঁকলা। তাহলে এখন সেলিম ট্রেডার্সের হয়তো আমরা কাজ করতেছি। বিক্রেতা তো সেলিম ট্রেডার্স, আমরা লিখতেছি সেলিম ট্রেডার্স। এখানে লিখবো আমরা চালান, চালানপত্র লিখতে পারো। আর এখানে হচ্ছে তারিখ, কত তারিখের বলছে? 15 তারিখ। কেমন? তাহলে 15 ফেব্রুয়ারি 2017। ঠিক এখানে চালানের সময় কি নং আসে? চালান নং। আর ক্যাশ মেমোর সময় বাউচার নং। কেমন? এখানে এটা মনে রাখবা, কোনটা সময় কোনটা আসে। এখানে হচ্ছে চালান নং, আর এখানে আসে ক্রেতার নাম। এগুলো ঠিক থাকে সব, শুধু এটা চেঞ্জ হয়। ক্রেতার নাম আমরা লিখিয়ে দিই একসাথে, জয় ট্রেডার্স। কেমন? আর ঠিকানা
যদি ঠিকানা থাকতো তাহলে আমরা লিখতাম, যেহেতু ঠিকানা নাই সেহেতু আমরা এটা খালি রাখবো। এটা আমাদের উপর অংশ শেষ। এখন আমরা কী করবো, নিচেরটার দিকে আসবো। তো নিচেরটা আসার আগে আমরা আগে আমাদের ভিতরের যে ছকটা আছে সেটা আমরা এঁকে দিই। এখানে যদি আমরা লিখি ক্রমিক, এখানে বিবরণ, বাকিগুলো সব সেম, শুধু একটুক চেঞ্জ হয়, বাকি সব সেম। দেখো দর, পরিমাণ আর হচ্ছে টাকা। ক্রমিক 1 নম্বরে তো নাকি, তাহলে 15 তারিখ বলছে, 15 তারিখে 1 নম্বর দিয়ে আমরা লিখলাম 15 তারিখে 10 টাকা দরে এত কেজি মসুর ডাল। তাহলে লিখলাম বিবরণে কি, মসুর ডাল, মসুর ডাল বিক্রয়, বিক্রয় লেখা লাগে না, লিখে দেবে মসুর ডাল। দর কত করে, 110 টাকা করে। পরিমাণ 35 কেজি। তাহলে 110 × 35 3850। কেমন? এখন এটার উপরে কারবারি বাট্টা আছে কিনা? হ্যাঁ, সবগুলোর উপরে কারবারি বাট্টা থাকে। কারবারি বাট্টা যদি স্পেসিফিক বলে দেয় কারবারি বাট্টা বা ধরা লাগবে না, সেক্ষেত্রে তোমরা ধরবা না, বলে দিবে স্পষ্ট। যদি না বলে তাহলে এটা তো নর্মাল, এটা তো আর শিশু বাচ্চা না, তোমরা বুঝবা যে কীভাবে বলে ধরতে না ধরতে। কারবারি বাট্টা 10% আমরা লিখে দিলাম, এটা বাদ দিব। আমরা যদি কারবারি বাট্টা বাদ দিই, দেখো 3850 × 10% হয় কত, 385। এটা আমরা বিয়োগ দিব। কেমন? বিয়োগ করলে কত হয়, 3465 টাকা। এই তো শেষ। এখন আমি মোট লিখে দিলাম, মোট লিখতে পারো, না লিখলেও ইচ্ছা। আর এখানে ঠিক আগের মতোই টাকা কথায়। কেমন? তাহলে কত হয় দেখো, 3465 টাকা। এখন এটা লেখার জন্য তোমার আবার জানতে হবে, এই যে ক্লাস 2 ক্লাসের জানতে হবে, বানান জানতে হবে, এটা মাথায় রাখবা। 65 টাকা মাত্র লিখে দিবা সাথে। কেমন? আচ্ছা, এই তো শেষ। আর এখানে হচ্ছে বিক্রয় শর্ত যদি থাকে, বিক্রয় শর্ত, আচ্ছা আমরা ধীরে ধীরে বিক্রয় শর্তগুলো নিয়েও কথা বলবো, আলোচনা করবো, এগুলো আমাদের এর মধ্যে চলে আসবে। আর বিশেষ দ্রষ্টব্য কী দেওয়া যায় বলো? ওই সময় আমরা দিয়েছিলাম বিক্রিত মাল ফেরত না। এখন হচ্ছে চালানের ক্ষেত্রে, চালান যেহেতু বাকিতে হয়, টাকা পাওয়া না পাওয়ার একটা রিস্ক থাকে, তখন আর কড়া কথা বলা যায় না, ঠিক আছে? তখন আমরা একটু নমনীয় আচরণ করি। যেমন নমনীয় আচরণ দেখো, ভুল ত্রুটি সংশোধনযোগ্য। মানে যদি একটু কড়া বলতে যাও তাহলে বলবো যে আমার সাথে কড়া কথা বলে আমি টাকাই দেব না, এরকম আটকায় দিবে আর কি, থাকে না? সবাই তো সব রকম না। এখানে আমরা লিখব বিক্রেতার স্বাক্ষর। ইচ্ছা স্বাক্ষর দিয়ে দিবা তুমি ইচ্ছা মতো, যদি মনে চাই, না দিলে নাই। এই তো শেষ। বুঝতে কোনো অসুবিধা? একদম ইজি না? একদম ইজি ওয়েতে বুঝিয়ে দিচ্ছি। তোমরা ক্লাসগুলো রেগুলার দেখো, আশা করি আর কোনো দিকে যাওয়া লাগবে না। রেগুলার যদি ক্লাসগুলো দেখো, ইনশাল্লাহ A+ পেয়ে যাবে, ইনশাল্লাহ, টেনশন নিও না। তুমি যদি উপকৃত হও, তোমার বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবে, ক্লাসগুলো অবশ্যই শেয়ার করবে। তোমাদের নিয়ে অনেক দূরে এগিয়ে যাওয়ার স্বপ্ন, ইনশাল্লাহ।